ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে যে ইঞ্জিনে কোন পাইপে তৈল ঢুকাতে হবে, কোন পাইপে মোবিল ঢুকাতে হবে। কিন্তু কেউ যদি চালাকি করে ইঞ্জিনিয়ারের থিওরি বাদ দিয়ে মোবিলের পাইপে কেউ যদি তৈল ঢুকায়, ইঞ্জিন চলবে? ইঞ্জিন ধ্বংস হবে। মানুষ কে তৈরি করছেন? এই দুনিয়া কে সৃষ্টি করছেন? কোন নীতি আদর্শ ফলো করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে, এইটা কে ভালো জানে? আবার জোরে বলেন, কে ভালো জানে? ওই জন্য আমার ভাইদেরকে বলবো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য আদার্স মানব রচিত তন্ত্র মন্ত্র দ্বারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনা দেশ আমরা দেখেছি। এখন যেই দেশের ভিতরে 92% মুসলমান বসবাস করে, যেই দেশের ভিতরে এই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের ভিতরে একটা নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা আমরা বাংলাদেশের মুসলমান দেখি নাই, এবং অন্য বিজাতি যারা রয়েছে তারাও দেখে নাই। সেই নীতি আদর্শের নাম হল ইসলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে দীর্ঘ প্রায় একটা বছর পরে, গত বছর 24 আর জুলাই আগস্টের 5 তারিখ, এর কয়েকদিন পর্যন্ত আমাদের দেশের ভিতরে যে মর্মান্তিক অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছিল, তারই স্মরণে আজকে এই ওয়াজ মাহফিল সহ বিভিন্ন প্রোগ্রাম। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা বিশেষ করে জুলাই আগস্টে ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ যেন তাদের শাহাদাতের দরজা দান করেন, তাদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ভিতরে বুলন্দ করে দেন। যারা বিশেষ করে অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে দেন। আর অনেকেই কিন্তু অন্ধ হয়ে গেছে, আর কোনোদিন আলোর মুখ তারা দেখছে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলোর মুখ দেখা আল্লাহ তৌফিক দান করুন। এখন কথা হলো, জুলাই 5ই আগস্ট এই মর্মান্তিক ঘটনা কেন ঘটল? এই ঘটার মূল পিছনে কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে ঘোষণা করছেন। আর এই মানুষগুলো দুনিয়াতে শান্তি পেতে হলে কোন নিয়ম নীতি আদর্শ অবলম্বন করলে তারা দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে, সেই গাইডলাইন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ ঘোষণা করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি সমস্ত মাখলুকাতের শান্তির দূত হিসাবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। তার বাস্তবতা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তির দূত ছিল, সেটা শুধু আমরা মুসলমান বলি তাই না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা করেছে বিজাতিরা, তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেখানে মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কারভাবে লেখা আছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে রহমাতাল লিল আলামিন, শান্তির দূত, তার বাস্তবতা হিসাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছে, তারা 100 মনীষীর নাম একটা বইয়ের ভিতরে তারা বই আকারে লিপিবদ্ধ করেছে। এই 100 মনীষীর নামের মধ্যে তারা বিজাতি হওয়া সত্ত্বেও 1 নম্বরের নামটা সেখানে তারা নিয়ে আসতে বাধ্য হয়েছে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন মদিনা শরীফ গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমাকে বলছিল, হুজুর আমার বাসায় একটু বেড়াতে যাবে। মদিনা শরীফ সে থাকে। যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আইসে বলে, হুজুর বইয়ের নামটাকে? আমি বললাম দা 100। উঠাইয়া বলতেছে, হুজুর নাম, এই বইয়ের প্রথম নামটা কি একটু পড়েন তো। আমি প্রথম নামটা পড়ে দেখি যে প্রথম নামটাই লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই প্রথম নামটা কি আমরা মুসলমানরা নিয়ে আসছি না বিজাতিরা? এই জাতিরা। এই বইটা কি আমরা সংরক্ষণ করছি নামগুলো, না তারা করছে? তারা। তাদের লোকেরা বলছিল যে সে মনীষী হিসেবে ঠিক আছে, তার নামগুলো একটু নিচের দিকে নিয়ে আসলে হয় না? তখন যারা এটা লিপিবদ্ধ করছিল তারা বলছিল, যা সেটা তো ভালো কথা, তাহলে এর সামনে কোন নামটাকে নিয়ে আসা যায় সেরকম একটা নামের প্রস্তাব দাও। এক পর্যায়ে তামাম দুনিয়া তারা তন্ন করে হন্য হয়ে পড়ছে, কিন্তু ওই নামের গুণ বিশিষ্ট মানুষ আর দ্বিতীয় দুনিয়াতে পাওয়া যায় না। আমি আমার ভাইদেরকে বলবো, এই জুলাই আগস্টে এই যে ঘটনাগুলো ঘটে গেল, এই ঘটনাগুলো ঘটার মূল কারণ হলো যে আসলে আমরা আল্লাহ রসুল যে শান্তির দূত হিসেবে আসছিল সেই নীতি আদর্শ অবলম্বন না কইরা যেই নীতি আদর্শের আলোকে আমরা চলতেছিলাম, দেশ পরিচালনা করতেছিলাম, ওই নীতি আদর্শের মাধ্যমেই একটা মানুষকে খুনি বানাইছে, টাকা পাচারকারী বানাইছে। আয়নাঘর তামাম দুনিয়ার বিরল ইতিহাস, এত বড় নির্মম পশুত্ব আচরণ যেটা শুনলে শরীরের পশমদার হয়ে যায়। এই নির্মম নির্যাতনের ঘর এইটা তৈরি হওয়ার মূল কারণ হলো এই নীতি আদর্শ ফলো না করার কারণে। আজকে আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের ভিতরে জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে এখন যে ইসলামের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে, এই মাঠে যদি আমরা ঠিক মতো ইশালি এবং এই মাঠ যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে না পারি, তাহলে আপনারা লিখে রাখেন যে এইরকম ভবিষ্যৎ আরো জুলাই, আরোই আগস্ট, এরকম টাকা পাচারকারী আর এরকম জালেম, এটা আমরা দেখতেই থাকবো। এখান থেকে আমরা কোনোদিনে বাঁচতে পারবো না। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে পর্দা আলে মা বোনরা তারা শুনছেন, আসলে বাস্তবতা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ মাখলুকাত সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন। মানুষ দুনিয়ার ভিতরে শান্তি পেতে হলে কোন নীতি আদর্শ ফলো করলে তারা দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া অন্য কি ভালো কেউ জানতে পারে? এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে, যে ইঞ্জিনে কোন পাইপে তৈল ঢুকাতে হবে, কোন পাইপে মোবিল ঢুকাতে হবে। কিন্তু কেউ যদি চালাকি করে ইঞ্জিনিয়ারের থিওরি বাদ দিয়ে মোবিলের পাইপে কেউ যদি তৈল ঢুকায়, ইঞ্জিন চলবে? ইঞ্জিন ধ্বংস হবে। মানুষ কে তৈরি করছেন? এই দুনিয়া কে সৃষ্টি করছেন? কোন নীতি আদর্শ ফলো করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে, এইটা কে ভালো জানে? আবার জোরে বলেন, কে ভালো জানে? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য আদার্স মানব রচিত তন্ত্র মন্ত্র দ্বারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনা দেশ আমরা দেখেছি। এখন যেই দেশের ভিতরে 92% তো মুসলমান বসবাস করে, যেই দেশের ভিতরে এই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের ভিতরে একটা নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা আমরা বাংলাদেশের মুসলমান দেখি নাই, এবং অন্য বিজাতি যারা রয়েছে তারাও দেখে নাই। সেই নীতি আদর্শের নাম হল ইসলাম। এখন আমরা একটু পরীক্ষামূলক ইসলামী নীতি আদর্শ দেখতে পারি না? আসতে বলেন, দেখতে পারি না? 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন
যখন এই দেশের মধ্যে যখন প্রশাসন সহ সর্বত্র তাদের কার্যক্রম স্থবির হয়ে গেছিল, তখন আমরা পরিষ্কারভাবে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সহযোগী সংগঠনগুলো তখন কিন্তু সংখ্যালঘু অর্থাৎ বিজাতিদের জান মাল ইজ্জত এবং তাদের উপাসনালয়গুলো আমরা পাহারার মাধ্যমে হেফাজত সংরক্ষণের দায়িত্ব পালন করেছি। আপনারা তখন দেখেছেন যে বাংলাদেশের ভিতরে যখন প্রশাসন রাস্তার ভিতরে ট্রাফিক সিগন্যাল যখন তারা দায়িত্ব পালন করতে কি এক পর্যায়ে ছেড়ে দিয়েছিল, তখন আমরা সারা দেশের মধ্যে মানুষের কষ্ট লাঘবের জন্য আমরা সারা দেশে ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি, যার বাস্তবতা ইসলামী নীতি আদর্শ। আপনারা 28শে জুন দেখেছেন আমরা যখন সরোয়ার্দী উদ্যানে আমরা যখন মহাসমাবেশ করেছি, তখন হিন্দুদের মহাজোটের এই কেরানা মহাসচিব, তারপর বৌদ্ধ খ্রিস্টানদের আমাদের স্টেজে কি তাদের আসার কথা, কিন্তু তারা বাংলাদেশে বসবাস করে, তারা আমাদের সম্পর্কে জানে না। তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছেন। আজকেও আমি যখন সংসদে গেছিলাম, তখন মনে হয় বৌদ্ধদেরই একজন নেতা আমাকে ধৈরেই বলে, হুজুর আপনাকে বহুদিন কোন তালাশ করতেছিলাম, আপনার সঙ্গে একটু দেখা কর। এমন ভাবে সে আমাকে আবেগে জড়ায় ধরছে। তখন আমি দেখলাম, আমি গেছিলাম মনে পড়ে জামালপুরে আমি মসজিদে উঠতেছি, তখন এক হিন্দু দাদু দৌড়ে এসে আমাকে জড়াইয়ে ধরছে। আমি তো চিনি না, বলতেছি হুজুর ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখছি, আসলে আপনাদের এই নীতি আদর্শের মানুষরা আসলে মানুষ শান্তিতে বসবাস করার পরিবেশ ছিল না, নাই। সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো যে আপনারা আমার শুধু কথা শোনা কথা বলা এইটাই শুধু দায়িত্ব না, আপনার আমার দায়িত্ব হলো এই যে বর্তমানে যে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে এই ফসল আমাদের ঘরে তুলতে হবে। তাইলেই যারা নাকি জুলাই এবং আগস্টে শাহাদত বরণ করেছেন, মায়ের কোল হারা হয়েছে, সেই রুহের শান্তি পাবে। আর যদি আজকে আমরা এক কথায় নিশ্চুপ থাকি, আজকে যদি আবার সেই চাঁদাবাজ, সেই টেন্ডারবাজ, সেই মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেগুলো একেবারে নিষ্পেষিত শেষ করে ফেলছে, এবং যারা নাকি আমাদের দেশে টাকা পাচার করে বিদেশে অট্টালিকা তৈরি করে এই দেশকে একবার দুইবার নয় 5 বার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে হাঁস বানায়, তারা যদি বিভিন্ন পদ্ধতিতে আবার ক্ষমতায় যায়, আর সেখানে যদি আপনার আমার কোনো চেষ্টা, আপনার আমার তদবির যদি না থাকে, তাইলে কিয়ামতের ময়দানে এবং বিবেকের কাছে এবং ইতিহাস আপনাদেরকে ধিক্কার দিবে, আপনাদেরকে ঘৃণা করবে। সেই লক্ষ্য নিয়েই আমাদের দায়িত্ব হলো মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। আমাদের দায়িত্ব কর্তব্য হলো, ঈমান বলা হয় অন্যায় প্রতিবাদে শক্তিতে হাত দিয়ে ফিরাও, ওই পরিমাণ শক্তির মুখ দিয়ে বইলা ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এই শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের দুর্বল অবস্থা। সেই হিসাবে ঈমানি দায়িত্ব পালন করার জন্য অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে আমরা যেন সব সময় দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন। আর সবচেয়ে বেশি দোয়া করতে হবে, আমরা যে একটা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া, আলহামদুলিল্লাহ সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করতেছিলাম, কাজ করতেছি। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আশাকে আল্লাহ পূরণ করেন, এবং আমরা যেন আমাদের বিবেকের কাছে নিজেরা জব করতে পারি, জব দিতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দান করেন। এরপরেও দেখবেন এটা তো বলা যায় না যে কে কখন কোন সময়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। এই দুনিয়ার মোহ বলতে দুই একটা এমপির জন্য, কিছু সম্পদের জন্য, কিছু টাকার জন্য,
এই কিছু সম্মানের জন্য এই বড় দলের এক নেতাকে বলতেছিল যে আমরা কিন্তু কিছু হুজুর টাকা দিয়ে কেনার জন্য কার্যক্রম শুরু করছি। অথেন্টিক সংবাদ শুনাইলাম, যাচাই বাছার পরে আপনাদেরকে শুনাইলাম যে আমরা কিন্তু কিছু হুজুর কেনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি। আল্লাহ যেন আমাদেরকে হুজুরের লেভেল লাগাইয়া আমরা যেন এই দুনিয়ার মোহে পইরা আমরা যেন ওই খসরাত দুনিয়া ওয়াল আখিরা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইলম খায়রুল খিয়ারুল উলামা শাররুল শিরারে উলামা। আমরা যেন আল্লাহ মাফ করুক, আমরা যেন সবচেয়ে খারাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলেম হইয়া যারা এই দুনিয়ার মোহে তাদের চিন্তা ভাবনা কোরআন এবং হাদিসের বাইরে তারা যদি চলে তাহলে সেটা হলো সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ যেন আমাদের এই নিকৃষ্ট এই গ্লানি থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজতে রাখে। আর সজাগ থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা। যখন চোরামি করে, চুরি করে, তখন কিন্তু দেখবেন আপনার সামনে খুব কৌশলী, খুব সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ওর নজর কিন্তু পকেটের দিকে, তখন আপনার পকেট মারবে। অনেকে কিন্তু আমরা লেবাস লাগাইয়া ইসলামের শক্তি যেন উত্থান না হতে পারে দুই একটা সিটের জন্য এই 53 বছর ইসলামকে জবাই করছে, সামনে যেন না পারে আমাদেরকে সজাগ থাকতে হবে, অন্যায় প্রতিবাদে আওয়াজ তুলতে হবে। ওরা বাংলার জমিনের মধ্যে আল্লাহর রহমতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর খাস বান্দা হিসেবে কবুল করুন। সহজ